জেএস অনলাইন সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। যারা এখনো চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে নোটিফিকেশনটি অল করে দেবেন। আজকের ভিডিওতে দেখাতে চলেছি প্রতিবন্ধী সার্টিফিকেট অর্থাৎ ইউনিক ডিসেবিলিটি সার্টিফিকেট সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে কিভাবে আবেদন করবেন অনলাইনে। সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে আপনারা একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন। সেন্ট্রালাইজ পোর্টালে প্রতিবন্ধী সার্টিফিকেট অনলাইন আবেদন করতে গেলে যে ডকুমেন্টগুলির প্রয়োজন পড়বে অ্যাপ্লিকেন্টের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং একটি ডাক্তারি সার্টিফিকেট যেখানে উল্লেখ করা থাকবে কত পার্সেন্ট এবং কেমন ডিসেবিলিটির ধরন সেটা উল্লেখ থাকবে, সেই রকম একটি সার্টিফিকেটের প্রয়োজন পড়বে এবং এক কপি ছবির প্রয়োজন পড়বে, একটি সিগনেচারের প্রয়োজন পড়বে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং সার্চ বারে লিখে নেবেন swablombicard.gov.in লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনাদের ডিসেবিলিটি আইডি কার্ড অর্থাৎ ইউনিক ডিসেবিলিটি আইডি কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা উপস্থিত হবেন। তো সেখানে আপনারা দেখতে পাবেন অ্যাপ্লাই ফর ইউডিআইডি। তো এই লেখার উপরে একবার ক্লিক করবেন। অ্যাপ্লাই ফর ইউডিআইডি অপশনের উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের বিভিন্ন স্টেপ যেগুলি রয়েছে তো আপনারা সেগুলি দেখতে পাবেন এবং নিচের দিকে স্ক্রল করে এগিয়ে আসবেন। তারপর আপনারা এখানে একটি চেকবক্স পাবেন, তো সেখানে আপনারা টিক করবেন, করার পরে সাবমিট অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে অ্যাপ্লাই ফর ইউডিআইডির একটি অপশান আসবে। তো আপনার ক্ষেত্রে যেটি হবে আপনারা সেই অপশানটি চুজ করে নেবেন। যেহেতু আমার ডিসেবিলিটি আইডি কার্ড বা কিছু নেই সেক্ষেত্রে আমি দ্বিতীয় অপশানটি চুজ করে নিলাম এবং সাবমিট অপশানের উপর ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে আপনাদের রেজিস্ট্রেশন ফর্মটি চলে আসবে। তো আপনারা সম্পূর্ণ ফর্মটি একবার দেখে নেবেন। তারপর আপনারা সেখান থেকে এখানে অ্যাপ্লিকেন্টের ফুল নেমটি ইনপুট করে দেবেন। এখানে অ্যাপ্লিকেন্টের একটি মোবাইল নম্বর ইনপুট করে দেবেন, যদি ইমেল আইডি থাকে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। এখানে আপনাদের ডেট অফ বার্থ বসাতে হবে। তো এই ঘরে ক্লিক করে আপনারা আপনাদের ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেবেন এবং আপনার জেন্ডার কি রয়েছে, মেল হলে মেল সিলেক্ট করবেন, ফিমেল হলে এখানে সিলেক্ট করবেন, থার্ড জেন্ডার হলে এখানে সিলেক্ট করবেন। করার পর নেম অফ অ্যাপ্লিকেন্ট, ফাদার, মাদার, গার্ডিয়ান। তো আপনার গার্ডিয়ান কি রয়েছে, যদি ফাদার হয় ফাদার, মাদার হলে মাদার, এখানে আপনার তাদের সিলেকশন করে নেবেন। এখানে অ্যাপ্লিকেন্টের ফটো আপলোড করতে হবে 5 থেকে 100 কেবির মধ্যে। এখানে একটি সিগনেচার আপলোড করতে হবে যেটা 3 থেকে 30 কেবির মধ্যে। এন্ট্রি করার পর পরবর্তী অপশানে দেখতে পাবেন প্রুফ অফ আইডেন্টিটি কার্ড। তো এখানে দেখতে পাবেন যে আপনার আধার কার্ড আছে কি না। তো এখানে যদি ইয়েস করেন সেক্ষেত্রে এখান থেকে আপনি সিলেক্ট আইডেন্টিটি প্রুফ আধার কার্ড সিলেক্ট করে নেবেন এবং এখানে আপলোড করবেন। আর যদি অ্যাপ্লিকেন্টের আধার কার্ড না থেকে থাকে সেক্ষেত্রে যখন নো করবেন সেক্ষেত্রে আপনাদের যে আধারের জন্য এনরোলমেন্ট করা সেই স্লিপের নম্বরটি এখানে বসাতে হবে। এখানে এনরোলমেন্ট স্লিপটি আপলোড করতে হবে এবং আইডেন্টিটি প্রুফ হিসেবে এখানে আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড যেটাই থেকে থাক না কেন এখান থেকে আপনারা সিলেকশন করবেন। করার পর এখানে আপনাদের সেই ডকুমেন্টসটি আপলোড করতে হবে। পরবর্তীতে আপনাদের একটি অ্যাড্রেস ডিটেলস ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে আপনারা ডকুমেন্ট অফ অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনারা সিলেক্ট করবেন। করার পর এখান থেকে আপনার যে ডকুমেন্টসটি আপনার কাছে রয়েছে সেটি রেশন কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, আপনার যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন এবং এই ঘরে চুজ ফাইল করে আপলোড করবেন। এখানে আপনাদের সম্পূর্ণ অ্যাড্রেসটি বসিয়ে দেবেন। বসানোর পরে আপনাদের এখানে স্টেটটি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনাদের সাব ডিস্ট্রিক্ট কী রয়েছে আপনারা সেটা সিলেক্ট করে নেবেন। সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখান থেকে আপনাদের ভিলেজটি সিলেক্ট করে নেবেন।
ভিলেজ সিলেক্ট করার পর এখান থেকে আপনাদের পিনকোডটি সিলেক্ট করে নেবেন। তার পরবর্তীতে আপনাদের ডিসেবিলিটি ডিটেলসটি ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে আপনারা ডিসেবিলিটি টাইপ হিসেবে সিলেক্ট করবেন। এখান থেকে আপনার যেটি হবে আপনি সেটি সিলেক্ট করে নেবেন। যেহেতু আমার কানে শুনতে পায় না এরকম প্রতিবন্ধী রয়েছে, সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করলাম। এখানে কিভাবে ডিসেবিলিটি হয়েছে অর্থাৎ প্রতিবন্ধকতার কারণ কি রয়েছে, অ্যাক্সিডেন্ট হলে অ্যাক্সিডেন্ট দেবেন। আপনার ক্ষেত্রে যেটা হবে, যদি ইনফেকশন থেকে হয়ে থাকেন ইনফেকশন দেবেন। আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবং পরবর্তী অপশানে পাবেন ডিসেবিলিটি বাই বার্থ। প্রতিবন্ধকতাটা কি, ডিসেবিলিটি যদি এখানে জন্মগত হয়ে থাকে তাহলে এখানে ইয়েস করবেন, যদি জন্মগত না হয় সেক্ষেত্রে এখানে নো করবেন। তারপর আপনাদের এখানে ডিসেবিলিটি সার্টিফিকেট অর্থাৎ আপনারা যে ডাক্তার দেখিয়েছেন সেই ডাক্তারি সার্টিফিকেট এখানে আপলোড করবেন। এখানে ওই ডাক্তারি রেজিস্ট্রেশন নম্বর সার্টিফিকেটে দেওয়া থাকবে, তো সেই নম্বরটি এখানে আপলোড করবেন। পরবর্তী অপশানে পাবেন কোন ডেটে সার্টিফিকেটটি ইস্যু করা হয়েছে, তো সেই সার্টিফিকেট ডেটটি এখানে বসিয়ে দেবেন। আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি সেটা করবেন। তারপর ইস্যু অথরিটি কোন জায়গা থেকে হয়েছে, মেডিকেল অথরিটি না চিফ মেডিকেল অফিস, আপনি যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন। এবং এখানে আপনার ক্ষেত্রে যে পার্সেন্টেজটি হবে সেই পার্সেন্টেজটি এখানে বসিয়ে দেবেন। যদি আপনারা হসপিটাল অ্যাসেসমেন্টের একটি অপশান পাবেন, সেক্ষেত্রে আপনার ট্রিটমেন্ট যদি অন্য কোনো স্টেট থেকে হয় তাহলে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। তারপর এখান থেকে আপনার হসপিটালের যে নামটি রয়েছে আপনার এখান থেকে সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা একটি ক্যাপচা দেখতে পাবেন, ক্যাপচারটি সঠিকভাবে এখানে বসাবেন, বসে এখানে ক্লিক করবেন। তারপর এখানে চেকবক্সে একটা টিক করবেন, করার পর সাবমিট অপশানের উপর ক্লিক করবেন। সাবমিট অপশানের উপর ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে একটি অ্যাকনলেজমেন্ট নম্বর আপনাদেরকে প্রদান করবে। তো আপনারা অবশ্যই নম্বরটিকে একটি খাতায় নোট করে রাখবেন বা প্রিন্ট আউট করে রাখবেন। পরবর্তীতে আপনারা অ্যাকনলেজমেন্ট বা এনরোলমেন্ট নম্বর পাওয়ার পর আপনারা সেই অ্যাপ্লিকেশানটি কি অবস্থায় রয়েছে বা অ্যাকসেপ্ট হলো কি রিজেক্ট হলো আপনারা কীভাবে চেক করবেন। তো হোম পেজে চলে আসার পর আপনারা সেখান থেকে ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে বিভিন্ন রকম অপশান আপনারা পাবেন। ইউডিআইডি নম্বর যদি থেকে থাকে সেখান থেকেও আপনারা চেক করতে পারবেন। আপনার রেজিস্টার যে মোবাইল নম্বরটি আপনি ওখানে এন্ট্রি করেছিলেন সেই নাম্বার দিয়েও চেক করতে পারবেন। আপনি যে অ্যাকনলেজমেন্ট বা এনরোলমেন্ট নম্বর পেয়েছিলেন সেই এনরোলমেন্ট নম্বর দিয়েও আপনি চেক করতে পারবেন। এছাড়াও আপনি আধার কার্ডের মাধ্যমেও চেক করতে পারবেন। তো যেহেতু আমার কাছে মোবাইল নম্বরটি আছে, তো মোবাইল নম্বরে ঘরে টিক করবেন। টিক করার সাথে সাথেই আপনাদের মোবাইল নম্বর এখানে চাওয়া হবে, তো আপনি আপনার মোবাইল নম্বরটি এখানে বসিয়ে দেবেন। মোবাইল নম্বরটি বসিয়ে দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার সাথে সাথেই আপনাদের অ্যাপ্লিকেন্ট ডিটেলস অর্থাৎ সম্পূর্ণ তথ্যটি শো হবে। তো এখান থেকে আপনারা দেখতে পাবেন ইউডিআইডি নম্বর, এনরোলমেন্ট নম্বর, আধার নম্বর, মোবাইল নম্বর এবং অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কি রয়েছে আপনারা সেটাও দেখতে পাবেন। তো এখানে আমার ইউডিআইডি কার্ড ডিসপ্যাচড হয়ে গেছে। তো আপনারা ডিসেবিলিটি আইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন বা আপনার বাড়িতে আর কিছুদিনের মধ্যে আপনার ইউডিআইডি কার্ডটি পৌঁছে যাবে। কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।